বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পটল আলু পোস্ত করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি পটলটা কিন্তু দেখো এই যে গোল গোল করে এই যে কুটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, আলু আছে কোটা। আর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি আলু আর পটলটা কিন্তু দিয়ে দেবো, দিয়ে একটু লাল লাল করে ভাজবো। বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে করছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু আলু পটল পোস্ত করার জন্য দেখো পোস্ত বেটে নিয়েছি। আর পোস্তর পরিমাণ আমি একটু বেশি দিই বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো। পোস্তর পরিমাণ একটু বেশি দিলে কিন্তু পটল আলু পোস্তটা খেতেও ভালো লাগবে, তার জন্য পোস্তটা একটু বেশি দিয়েছি। বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি প্রথমে। বন্ধুরা দেখো, আমি আলুটা দিয়ে দিয়েছি। এবার দেখো পটলটা দিয়ে কেটে রেখেছি, পটলটা দিয়ে দিলাম। পটলটা কিন্তু খুব বড় করে কুটিনি, দেখো একদম সরু সরু করে গোল গোল করে কুটে নিয়েছি। এবার আলু আর পটলটা কিন্তু ভালো করে ভাজতে হবে। একটু লাল লাল করে যখন আলু পটলটা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কিন্তু নুন দেবো, হলুদ দেবো, সামান্য অল্প একটু চিনি দেবো। আর এটা কিন্তু একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প সামান্য, আর কাঁচা লঙ্কা দেবো। একটু ঝাল ঝাল করে আলু পটল পোস্ত করছি, দারুণ লাগবে গরম ভাতে। এরকম আলু পটল পোস্ত দুর্দান্ত খেতে লাগে। আর একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আর চিনি দেবো। আর কাঁচা লঙ্কা তো দেখেই নিয়েছে বন্ধুরা, ওটা আমি পরে দেবো। বন্ধুরা দেখো, আলু আর পটলটা মোটামুটি দেখো ভাজা হয়ে এসছে। একটু লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু এর মধ্যে পটল দিয়েছি তো, তার জন্য একটু লাল করে ভাজবো। ভাজার পর কিন্তু আমি কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু আর পটলটা মোটামুটি দেখো ভাজা হয়ে এসছে, দেখো একটু লাল করে ভেজেছি। এবার এর মধ্যে আমি কিন্তু নুন দেবো, পরিমাণ মতো নুন, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য অল্প একটু চিনি দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে যে পোস্তটা বেটে রেখেছি সেই পোস্তটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য অল্প একটু চিনি, খুবই সামান্য অল্প একটু হলুদ দিলাম বন্ধুরা। 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ছোটো চামচের 1 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু পোস্তর মধ্যে টেস্ট আনবে তার জন্য। এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর যে পোস্তটা বেটে রেখেছি সেই পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে কষাতে কষাতে যে কাঁচা লঙ্কাটা আমি চিড়ে রেখে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। একটু ঝাল ঝাল করে করছি, দারুণ খেতে লাগবে কিন্তু এই পোস্তটা। বন্ধুরা দেখো, এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম, এই যে দেখো পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই পোস্তটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। দারুণ লাগবে খেতে, পটল আলু পোস্ত খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম ভাতের সাথে কিন্তু এরকম যদি পোস্ত থাকে, আর পোস্তর পরিমাণটা আমি একটু বেশিই দিই, তোমরা তো দেখেই নিয়েছো বন্ধুরা, কারণ আমরা একটু পোস্ত খেতে খুব ভালোবাসি। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই যে দেখো কাঁচা লঙ্কাগুলো আছে ওপর থেকে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটার সাথে একটু আমি নাড়াচাড়া করে সামান্য অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি ওই 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো, কারণ আজকে আমার চন্দ্রমুখী আলু আছে বন্ধুরা, খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো, এই আলুটা গলে যায় খুব তাড়াতাড়ি, হয়ে গেলে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। দেখো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার এই যে পোস্ত বেটেছিলাম এই জলটাই দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দিচ্ছি না, কারণ আমার চন্দ্রমুখী আলু আছে তাতেই কিন্তু গলে যায়, ওর জন্যে কিন্তু আমি অল্প সামান্য জল দিলাম।
কারণ যা কষিয়েছি এতেই কিন্তু আমার আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার কথা। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাস আস্তে করে 2 মিনিটের মতন রেখে দিচ্ছি। আমি 2 মিনিট পর ফিরে আসবো। আমি এই ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা, আর গ্যাস কিন্তু আস্তে করে দিয়েছি। 2 মিনিট পর ফিরে আসছি। আমি 2 মিনিট পর ফিরে এলাম। আমি একটু ঢাকাটা খুলে দেখি, আমার গ্যাস কিন্তু আস্তে করাই আছে বন্ধুরা। দেখো বন্ধুরা, গ্যাস কিন্তু আমি আস্তে করেই করছি আজকে, কারণ যতটা আস্তে করে তোমরা করতে পারবে না ততটা তোমাদের পোস্ত বলো বা যে কোনো রান্না খুব ভালো হবে। দেখো আমি গ্যাস আস্তে করে করছি বলে কত সুন্দর হয়েছে। একটু আলুটা দেখে নিই বন্ধুরা। দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর পটল তো দেখেই বুঝতেই পারছো দেখে পটলটা কতটা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। দেখো এই যে গ্যাস বাড়িয়ে দিলাম, একটুখানি ফুটেই যাক, তারপর আমি কিন্তু নামিয়ে নেবো। নামিয়ে তোমাদের দেখাবো। যদি এরকম গরম গরম পটল আলু পোস্ত হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। গরম ভাতের সাথে এরকম পটল আলু পোস্ত দুর্দান্ত লাগবে। আর এরকম দেখো বন্ধুরা, পোস্তর পরিমাণটা এত বেশি দিই বলে দেখো কত সুন্দর হয়েছে। এই পোস্তটা কিন্তু খেতে দুর্দান্ত হবে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু পটল আলু পোস্ত নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।